হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে এমন সময় একটা উটের কাহিনী রয়েছে। কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে, তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এ যুবক, অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা, জগৎ বিখ্যাত ওলি, এই হাদিসটা পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতে যে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে, হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। এ যুবক, শুনে রেখে দাও, প্রেম আলাদা জিনিস গো। প্রেম এমন একটা জিনিস, আগুনের উপর দিয়েও হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য সুলিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস, প্রেমিকের জন্য জানটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়াকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। এ যুবক, শুনে রেখে দাও, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা আস্তে আস্তে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার নাম হযরতে মা সাত্তা, একজন মহিলা ছিল। আমার আম্মারা, এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দাও, ওই মাটা একদিন নবী পাকের হাতে হাত দিয়ে ইমানে নূরের কালেমা পড়ে নিল। নবীকে রাসূল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মরে, দুনিয়ার জন্য মরে। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্ত্রাসীরা এই সময় ওই মা সাত্তা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। প্রেম, তারা জান দিয়েও খুশি, রসুল ছেড়ে খুশি নয়। আর আমরা খুশি মনে রসুল ছাড়ছি, খুশি মনে। ইনি বলেন, কোথায় ছাড়ছি? প্রতিটা কদমে কদমে দেখুন, প্রতিটা কদমে কদমে। তবে দুই ধরনের জিনিস হয়, একটা হলো নিজের ক্ষতি, একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে মাফের রাস্তা আছে বাপ, ইসলামের ক্ষতি করলে মাফের রাস্তা নাই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের দুশ্মনের হাতকে শক্ত করা, হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাপোর্ট করা। ইসলামের দুশ্মন কারা? যারা মানবতার বিরুদ্ধে। তারা
ইসলামের দুশ্মন কারা? যারা সভ্যতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা গরিবদের ঘরে লুটতে চায় তারা। ইসলামের দুশ্মন কারা? যারা এতিম বিধবাদের ঘরে বেইজ্জতি করে, অপমান করে, তাদের অধিকার হরণ করে। এরা হলো ইসলামের দুশ্মন। সত্য না মিথ্যা? জোরে বলুন। এদেরকে শক্তিশালী করা হলো সব থেকে বড় ইসলামের দুশ্মনদের সহযোগিতা করা, মানে ইসলামের ক্ষতির সাথে আপনি সাথ দিলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? কি আমার কথাটাকে কোন খেয়ালে লিখছেন আপনারা? আমার সঙ্গে একমত হতে পাচ্ছেন না? আমার কথাটাকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? কি বলছেন বলুন? একমত হতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে বার করে দিচ্ছেন? কারা একমত একটু হাত তুলে দেখাবেন। আপনারা স্বীকার করছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 100% বলে যাচ্ছি, নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি। শুনছেন তো? গান শুনেছেন নিজের ক্ষতি, মদ খেয়েছেন নিজের ক্ষতি। কিন্তু যারা সভ্যতাকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাতে চায়। যারা ইনসানিয়াতকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করছে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা গরিবদের ঘরে কৃতদাস বানাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা সমাজকে মদের বোতল ধরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যাক, তারা শুধু নিজের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা জীবন বিধানের নাম, ইসলাম একটা সত্য গাইডলাইনের নাম। আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি। আরে বন্ধু শোনো, নবী দাড়ি দেখিয়ে পৃথিবীকে ইসলাম শিখায়নি, টুপি দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি। নবী নামাজ দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী পৃথিবীকে ইসলামের ছায়া তলে এনেছে। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দেখিয়ে কেউ খেতে পাইনি, তার পাশে খাবার দিয়েছে। যাকে খাবার দিয়েছে ওই গরিব নবীর প্রেমে পড়েছে। গরিবকে খাবার দেওয়ার জন্য যারা সন্ত্রাস, তারা নবীর দুশ্মন হয়েছে। আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়ায়ে। আরে নামাজ নিজের কাজ, রোজা নিজের কাজ, হজ নিজের কাজ, যাকাত নিজের কাজ, রোজা নিজের কাজ। আর সমাজ কি? গরিবকে সেবা করা, এতিমকে সেবা করা, দান করা, অসহায়কে আশ্রয় দেওয়া, এটাই তো সমাজ। এই রাসূল উসওয়াতুন হাসানা, সমাজে উত্তম ব্যবহার আখলাক দেখিয়ে, গরিবের সাথ দিয়ে, ইনসাফের সাথ দিয়ে, ইনসানিয়াতের সাথ দিয়ে রাসূল এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন। নবীর উম্মত দাবি করবার এতিমদেরকে লুটবো, হ্যাঁ মুসলমান তুমিও জানি, কিন্তু তুমি এজিদি মুসলমান, হোসাইনি নয়। কেন? এজিদি মুসলমান গরিবকে লুটেছিল, হোসাইনি গরিবের জন্য শহীদ হয়েছে। আমার কথাই কি একমত? আমার কথাই কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন একমত। একমত। আল্লাহ হাত গুনো হোসাইনের পক্ষে উঠেছে, আমিও এদের সাথে হাত তুলেছি। খোদা আমাদেরকে হোসাইনি হিসাবে কবুল করে জান্নাতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত সবাই যাবে না বা জানেন তো নাকি? আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি একটু মিজাজেই কথা বলি, জানেন তো।
ভাই দুনিয়ায় যদি কেউ 1 নম্বর প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দোকানে ঢোকার আগে লিখা রাখে দাম দর করবেন না, লিখা থাকে না, দেখেন বাবা কি ওয়েটে ব্যবসা করছি রে বাপ, বলে না বলে না, তার মধ্যেও ভেজাল আছে না নাই? তারপরেও যদি এত ওয়েট নিতে পারে, চোর যদি ভিআইপি ওয়েট নেয়, ডাকাত যদি ওয়েট নেয়, সবাই যদি ওয়েট নেয়, আমি মোস্তফার গোলাম, আমি একদম নির্ভেজাল জিনিস প্রচার করতে এসছি, আমি কি ম্যান ম্যান করে বলবো নাকি? হ্যাঁ, একটু বা মিজাজেই বলি খারাপ লাগছে? লাগছে কেন? আমি মিজাজে বলি কেন? ডোজ করা দিতে তাড়াতাড়ি ঝট করে বিমার কেটে যাবে। রোগী ধরে রাখার ব্যবসা করার ধান্দা নেই তো, খদ্দের ধরে রাখ, কিছু ধরে রাখে দেখেন না, হালকা ডোজ দেয়, একটুখানি যেই সারে ডাক্তারবাবু একটু ভালো হয়েছে, ঠিক আছে আবার একটা ডোজ লাও, আবার কিছুদিন পরে ডাক্তার একটু ভালো, আর একটু লাও, এরকম আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে কি গেছে, এলে এটা সকালে এটা দুপুরে খাবি, যা চলে যা, আর আসবি নি, ভালো হয়ে গেছে। ভালো করে মালিক আল্লাহ, বুঝাতে চাইছি, কথা বুঝে আসছে তো? ধরে রাখে কেন? বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো। অত ধরে রাখার ব্যাপার নেই বাপ। কেন? আমি তো আমার জন্য বলতে আসিনি, আমি তো এসেছি আমার আপনার সবার আল্লাহর দিনের কথা বলতে এসেছি, ঠিক না বেটি? তো একটু মিজাজে বলি, ব্যবহারটা খারাপ লাগছে, যদি লাগে নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভাইকে একটু ঠান্ডা করে দেন, একদম মাটির মানুষ করে দেন, এক গালে মারলে যেন আর এক গাল বেরিয়ে দেয়। কিছু দরদি আছে না, বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, শয়তান ফেতনা তৈরি করছে। সেদিন থাকা না থাকার কথা না, ফেতনা তৈরি করছে। যারা বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, ফেতনাবাদ তৈরি করে। আর এক গালে মারলে আর এক গালে সপাট করে যারা ছাড়ে, তারা সমাজের দুর্নীতি বন্ধ করে। এ কথাটা মনের মতো হলো নি? হ্যাঁ, আমার হাতটা কেউ কেটে লাও, আমি যদি বলি ঠিক আছে ভালো কাজ করেছো, ও দেখলো ভালো মজা পেয়ে গেলেন, তো আবার একজনের কাটবে, ঠিক না বেঠিক? আর যদি অমনি ওরটা ধরো কুচ করে কাটা হয়, যতজন দেখবার কেউ রিস্ক নেবে, তাহলে সমাজে ফেতনা বাড়লো না কমলো? এই যদি আইন একটু কড়া হওয়া দরকার। বাপ অতি ভক্তি আবার চোরের লক্ষণ, একটা কথা আছে না, এরকম কিছু চোর আছে ভক্তি দেখাই বিশাল, আর মেয়ে তো ভেতরের মনটা জিলিপির মতো পেঁচ। কখনো যদি ওর মন জিলিপি দেখে, জিলিপিও হাসবে আর লজ্জা করবে, তুই তো আমার থেকেও ডেঞ্জারাস দেখছি, কি পেঁচ রেখেছিস, কিন্তু সামনে কথা বলে যখন হ্যাঁ সব ঠিক আছে। না, কে বলেছে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে, তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার ভালো লাগবে, আরো করবে আরো করবে আরো করবে। প্রথমে লোক পকেট মারে কার? বাপের। কার পকেট মারে? বাপের। বাপ জেনেও কিছু বলে না, আবার একবার ঝাড়ে, বাপ জেনেও কিছু বলছে না। বাপ ছেলের উপকার করছে তো নাকি? বলবেন তো উপকার করছে? ও আস্তে আস্তে গিয়ে একদিন চাচার ঝাড়বে, চাচাও কিছু বললো না, উপকার করছে নাকি? এবারে একদিন ঝেড়েছে বাইরের কারো, ওরা বাসে, এবার কি হবে ভাই? এবার কি হবে? জানটা গেল না গেল না? প্রথমে যদি বাপ ওকে টাইট দিত, তাহলে ওই ছেলেটা কি আজকে এইভাবে বেউজ্জতি হতো, অপমান হতো? অন্যায়কে প্রথমেই শক্ত হাতে রুকাটা হলো নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই যেখানে দেখবে তুমি নিজের জান লাগাতে হয় লাগিয়ে দাও, তাকে সহযোগিতা করো, সে আগাক, সে আগাক। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজওয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আজ জমিনের উপরে আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলে পুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের
সেবা করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে আত্মীয়তা করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামের নিষেধ নাই এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এ যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত কবর জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। যেমন তুমি নামাজের বেলায় নবীকে দেখো, ঠিক তেমনি তোমার কারবারটাও নবীকে দেখতে হবে। যেমন তুমি রোজার বেলায় নবীকে দেখবে, ঠিক তেমনি তোমার সংসার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে ওটাও নবী থেকে শিখতে হবে। যেমন তুমি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা করবে, ঠিক তেমনি দুনিয়া জমিনে তুমি হজ করবে, ওটা যেমন নবীকে দেখবে, ঠিক তেমনি দুনিয়া জমিনে আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা মিল মহব্বত কেমন করে রাখবে ওটাও তোমাকে নবীর সাথে শিখতে হবে। এই যুবকেরা শুনে রেখে যান, যেমন তুমি মুসলমানের সঙ্গে মিশবে, এই মিশতে গেলেও নবীর সঙ্গে শিখতে হবে নবীর থেকে, ঠিক তেমনি অমুসলিমের সঙ্গে তুমি উঠা বসা করবে, ওখানেও তোমাকে নবীর থেকেই শিখতে হবে। ঠিক তেমনি এই জমিনের উপরে তুমি যদি ছেলেপুলেকে মানুষ করো, ছেলেপুলের ভবিষ্যতের কথা ভাবো, ওটাও নবীর থেকে শিখতে হবে। ঠিক তেমনি তুমি দেশ ও দেশবাসীর পরিবেশকে ঠিক করার জন্য, দেশ আর দেশবাসীর সেবার জন্য রাজনীতি যদি করতে চাও, ওটা আমার মুহাম্মদ রাসূল থেকেই শিখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা নিতে পাচ্ছেন তো নাকি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, অন্য কাউকে মডেল বানানো যাবে না। যদি আপনি জাহান্নামকে ভয় করেন, যদি আপনি কবরের আযাবকে চেনেন বোঝেন, ভয় থাকে, আপনাকে অন্য কাউকে নিলে হবে না, আপনাকে মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে। হাই রে কপাল, কেউ আসেনি মুহাম্মদ রাসূলের মতো, আর কেউ আসবে না মুহাম্মদ রাসূলের মতো। তিনাকে ছেড়ে দিয়ে তুমি কাকে ফলো করো? তিনাকে ছেড়ে দিয়ে কাকে দেখে সংসার করছো? কার স্টাইলে ব্যবসা করছো? কার স্টাইলে পরিবারতন্ত্র প্রতিপতির সঙ্গে উঠা বসা করছো? কার স্টাইলে তুমি অমুসলিম ভাইদের সঙ্গে মিশছো? তুমি তো তোমার মুহাম্মদ রাসূলের মতো যেভাবে মিশতে বলেছো এইভাবে মিশবে। আল্লাহ নবী জানো না অন্য ধর্মের মানুষকে কিভাবে ভালোবেসেছে? তোমাদের কি জানা নাই আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে? তোমাদের কি জানা নাই আমার নবী বিধবা অসহায় এতিমদের ঘরে কিভাবে সাহায্য সাপোর্ট করেছে? তোমার জিন্দেগিটা ওইভাবে চালানো দরকার। আমার আলোচনা কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছে ভাই, না ভেতরে আছে? এরপরও কারো আপত্তি নাই তো? থাকলে থাকতে পারে। শয়তানের তো আল্লাহ বললেও আপত্তি, তাহলে কি আল্লাহ বলা বন্ধ করে দেবো শয়তানের জন্য? যে শয়তানের তো ইয়া রাসূলুল্লাহ বললেও তো আপত্তি, তাহলে কি ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করে দেবো নাকি? শয়তানের তো আপত্তি থাকবেই। আর শয়তানের আমাদের যে কথাতে আপত্তি হয় ওই কথাটা বেশি করে বলা দরকার, যে যাক হকের পক্ষে আছি তার প্রমাণ শয়তানের অসুবিধা হয়েছে। এর পিছনেও দলিল আছে। একজন আলেম বান্দাকে দেখে একজন জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত আদব শিখলি কি করে? শুনছেন? এত আদব শিখলি কি করে?
আলেম উত্তর দিচ্ছে বিয়াদবের থেকে। ও তার মানে ওই যে বিয়াদব যেটা করে আমি সেটাকে ছেড়ে দিই। বুঝতে পারছেন না? পারেন না? বিয়াদব যেটা করে সেটাকে আমি ছেড়ে দিই, বিয়াদব যেটা করে না সেটাই তো আদব। ঠিক না বেঠিক গো বাপ? তাই আমরা যখন কোনো কথা বলবো সেই কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি হয়, আপনি যদি সেই কথাটাকে হুস করে উড়িয়ে দেন, অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঈমান থাকবে না যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদের সন্দেহ হচ্ছে? আচ্ছা, আমাকে যদি নাও বিশ্বাস করেন, নাও মানেন, দাদা হুজুরকে কারা কারা বিশ্বাস মানেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত নামা। দাদা হুজুরের ওসিয়াতনামা ঘরে আছে, যার যার বাড়িতে আছে গিয়ে দেখবেন, যার যার নাই কিনে মিলিয়ে নেবেন, নাই কারো থেকে লিয়ে দেখে নেবেন। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে টুপি, জুব্বা, দাড়ি, পাগড়ি। পড়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, একজন বাপ মুরব্বী সাক্ষী দিচ্ছে। এইগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। ঠিক এই কথাই লেখা আছে, কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? বলুন 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 বলুন। আমি বলিনি জাবানার মুজাদ্দেদ, আর মুজাদ্দেদ তো মানতেই হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতেই হবে। কোরআনের হুকুম, হাদিস মাইজাদ্দিদুল হাদিনাহা, মুজাদ্দেদ আসবে, মানতেই হবে। শুনছেন সবাই? কেন? এগুলো নবীর পছন্দ। পড়ে নে, বিশ্বাস করে, সম্মান করে, ও সুন্নাতের সওয়াব পাইনি, কিন্তু পড়েছে তুচ্ছ তাচ্ছিল্য করে, ও কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো কথা আমি বলবো মানুষকে, আর কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমান আছে মনে হয়? একটু হুঁশ করে কাজ কারবার করতে হবে, আর কাদের সঙ্গে মুছছেন একটু হুঁশ করে মিশতে হবে। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ মাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? সূরা ফাতিহা খুলে দেখলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? কোরআনে আল্লাহ নিজেই জানাচ্ছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। উলাইকা রাফিকা, এরা আল্লাহর প্রিয় বন্ধু। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার ওঠা কোথায়? দুনিয়ার জমিনে তোমার বসা কোথায়? দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মুলামিয়াত করো? দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো? সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, কৈফিয়ত আল্লাহ নেবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হে ঈমানদার, তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে, তোরা যদি বিশ্বাস করি নবী আছে, তোরা যদি বিশ্বাস করি কিয়ামত হবে, তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের উপরে, তোরা যদি বিশ্বাস করি ফেরেশতার উপরে, তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের উপরে, তোরা যদি বিশ্বাস করি তাকদীরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তোরা যারা ঈমানদার, তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি? তোরা কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর। এ যুবক, করলে কি লাভ আছে? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একজন মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। তবে ছেলে, বাবা রে, কি করেছো বাবা? ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার বলেছিলেন, মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে
তার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এ যুবক জোরে বলুন সুবহান। ভাই ভাই, মুক্ত আল্লাহ সবাইকে দিয়েছে, বলার সাহস আল্লাহ কতজনকে দিয়েছে? আপনাদের মহল্লাই তো। আজানটা হয়ে যাক, এখনো টাইম আছে। বসেন, বসে আজানে কি বলছো এটা উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب هذه الدعوات التامة الصادقة وآت محمد السيد الفضيلة مقام محمد للجوات الصبر إنك لا تفعل. درود الشريف اللهم صل على سيدنا وعلى آل سيدنا दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पत्तों पे अरसे उला पर जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था बोलो नामे मोहम्मद आदम ने देखा था जोरे जोरे नामे मोहम्मद এই নেতাকে নেতা বলে মানো এই নেতার পক্ষে যারা কর্মচারী আছে তাদের পিছনে ছোট তাদের পিছনে ছোট তোমাকেও আল্লাহ শানওয়ালা বানাবে তোমাকে দেখার জন্য লোক ছুটবে দাদা হুজুরকে দেখার জন্য আজও লোক ছোটে না ছোটে নেই কেন এই মোহাম্মদ রসুলের পিছনে দাদা হুজুর ছুটেছিল বলে খাজা হুজুরকে দেখার জন্য লোক ছোটে না শুধু মুসলিম ছোটে হ্যাঁ সব বেটা যাচ্ছে উনিও যাচ্ছে ইনিও যাচ্ছে সব ছুটছে কেন রসুলের পিছনে ছুটেছিল শুনছো তো
কিছু লোক আমার সম্বন্ধে কি ভাবো জানি না, আমি সব অন্ধ দেখি, ওই একটা জায়গায় দেখতে পাই মদিনা শরীফটা ভালোভাবে দেখতে পাই, বাকি সব ঘোলা ঘোলা দেখি, অন্ধ দেখি, ওইখানে ছোট। উনার জন্যে উনি যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা তোমাদেরকে করতে হবে। গরিবের ওপরে জুলুম হলেই প্রতিরোধ করতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, এতিমকে ভালোবাসতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, উনি যাতে খুশি সেটা করতে হবে। এটাই হলো মোহাম্মদ রসুলের সম্পূর্ণ প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আজানতে দিয়েছে, একটু আসুন। দোয়ার দরকার আছে তো নাকি বাবা? এখন তো কিছু কিছু জায়গায় দেখি দোয়া ছাড়া পালাচ্ছে, কি সমস্যা জানি না, জানি না। তবে বাপ, আদব আদব যতক্ষণ না এখান থেকে আপনাকে বিদায় করা হচ্ছে আপনাকে ততক্ষণ থাকতে হবে। আমরা বুঝি না শরিয়া? হ্যাঁ, কি গো, আমার কথায় বেজার হচ্ছেন? দোয়া নিতে হবে। তাই আসুন, দোয়ার আগে আমরা কি করি? দয়ার নবীকে একটু সালাম দিয়ে নি। এ নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আজ যতগুলো আমার ভাই, যতগুলো আমার আব্বা, যতগুলো আমার আম্মা, যতগুলো আমার বোন এই মাহফিলকে উদ্দেশ্য করে এসেছে, মাহফিলকে সম্মান করেছে, মাহফিল শুনেছে, মাহফিলে বসেছে, মাহফিলের আদব রক্ষা করেছে, মাহফিলকে পেয়ার করেছে, আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত যাবার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চায়, তিনি যত বড়ই পাপী হোক তাকে আল্লাহ নেককার বানিয়ে দিতে পারেন না? পারেন না? জি বলুন একটু। মনে রাখবেন।